আমার মাহফিল বন্ধ হয়েছে, আমার আফসোস নাই। আমার 3টা মাহফিল আজকে। আমার আজকে বাদ এসা মাহফিল ছিল এদিকে এক জায়গায়, কোথায় যেন, আনন্দির মোড়, বাদ এসা। ওখানে শুনলাম যে ওখানের কাউন্সিলর জাকির ভাই, উনি হিজবুত তাওহীদের সমর্থক। বললেন যে আপনারা মাহফিল করতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু রিজওয়ান রফিকের আনা যাবে না। কেন? শয়তান যেখানে থাকে, হক আসলে শয়তান টিকতে পারে না। এজন্য বললেন যে রিজওয়ান রফিকের আনা যাবে না। আমি বললাম ভাই আমার কি সমস্যা? হুজুর খবর নিয়ে দেখলাম উনি হিজবুত তাওহীদের সদস্য। আমার প্রশ্ন হলো, জনপ্রতিনিধি যারা হয় তাদের কর্ম হবে কিভাবে রাস্তাঘাট ঠিক করা যায়, তাদের কর্ম হবে সমাজকে কিভাবে উন্নয়ন করা যায়। কারো মাহফিল বন্ধ করা কোনো জনপ্রতিনিধি যদি করে থাকেন তাহলে সে কোনোদিন নেতা হতে পারে না। তাদের কর্ম হবে শুধু মানুষের, জনগণের উন্নয়নের ফিকির করা। সুতরাং আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার ভাইদেরকেও বলছি, এটা প্রচার করবেন, জানায় দেন তাদের কাছে, যারা এই জাকিরদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে সেই মানুষের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ক্ষমতা যারা দেখিয়েছে, এই দুঃসাহস অদূর ভবিষ্যতে মুসলমান তাদের শিক্ষা দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আমি মাধবদীর মানুষকে অনুরোধ করতে চাই, আমার মাহফিল বন্ধ হয়েছে, আমার আফসোস নাই। আমার 3টা মাহফিল আজকে, ওটা নিয়ে টেনশন নাই। মাহফিল একটা ক্যান্সেল হলে রিল্যাক্সে থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই মাদ্রাসার অনুষ্ঠানের মাধ্যমে একটা মাদ্রাসা তাদের মাহফিলের আয় দিয়ে বেশ একটা তাদের একটা অবস্থা তৈরি হয় যে পুরা বছর চলতে একটু সহজ হয়, হুট করে মাহফিলটা বন্ধ করে দিলেন। অপরাধ কি? যে আমি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলি। অতএব আপনারা সতর্ক হন। এই এলাকায় যদি কোনোদিন হিজবুত তাওহীদ ঢুকে যায়, চুপচাপ বসে থাকবেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? আমি আইন হাতে তুলে নিতে বলছি না, কিন্তু সুন্দরভাবে তাদেরকে এলাকা থেকে আউট করে দেওয়া এবং প্রশাসনকে জানানো যে তারা যদি এলাকায় কাজ চালিয়ে যায় আর প্রশাসনের লোকেরা যদি তাদেরকে না সরায়, আমি প্রশাসনের লোকদেরকে বলে যাচ্ছি, এখানে অনেক সরল মনা মুসলমান আছে যারা টুপি পরে না, হয়তো দাড়িও রাখে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে, এই যুবকরাও কিন্তু চুপচাপ ঘরে বসে থাকে না। অতএব প্রশাসনের ভাইদের অনুরোধ করব, হিজবুত তাওহীদ ঢুকলে তাদেরকে সুন্দরভাবে এলাকা থেকে সরাবেন। না যদি সরান, একবার যদি তৌহিদ জনতার আগুন প্রজ্বলিত হয়, ওই আগুন ঠান্ডা করা যাবে না। বাংলাদেশে একটা সংগঠনের আবির্ভাব হয়েছে, নাম তার হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ সংগঠনের বর্তমান ইমামের নাম হলো সেলিম, আর এদের আমিরের নাম হলো মশিউর রহমান। দুঃখজনক হলো সত্য, সেলিমের বাড়ি নোয়াখালী আর আমির মশিউর রহমানের বাড়ি আপনাদের নরসিংদী। হয়তো অনেকে জানেনই না, কিন্তু এদের আমির যে মশিউর রহমান, তার বাড়ি হলো আপনাদের নরসিংদী। এটা খুলেই তাদের একটা অফিস ছিল, আমি জানি না সে অফিসটা এখন আছে কিনা। যদি বলেন যে এদের নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? শিয়াদের একটা আকীদা হলো ইন্না আইম্মাতানা আফজালু মিন সাইরিল আম্বিয়া। শিয়াদের মতবাদ হলো, বিহারুল আনোয়ারে বাকের আল মাজলিসি লিখেছে যে আমাদের 12 জন ইমামের মর্যাদা নবীদের চেয়েও বেশি। তো শিয়ারা বলে যে তাদের 12 জন ইমামের মর্যাদা নবীদের চেয়েও বেশি। আর হিজবুত তাওহীদ তাদের দাজ্জাল নামক বইয়ের মধ্যে লিখেছে যে বদর উহুদের সাহাবীদের যে মর্যাদা, সকল নবী রাসূলদের যত মর্যাদা, সকল মর্যাদার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা। আন্দাজ করেন, হিজবুত তাওহীদের সকল সদস্যদের মর্যাদা তাদের দাবিতে, বায়েজিদ খান পন্নী ওরফে বিড়িখোরের দাবিতে নবীদের চেয়েও বেশি। বলেন, যারা আজীবন আল্লাহর নাফরমানি করে গেল, এখনো পর্যন্ত যারা আলেম ওলামার বিরোধিতা করাই যাদের মূল কর্ম, এরা যদি দাবি করে তাদের মর্যাদা নবীদের চেয়েও বেশি, ওরা যেখানে থাকে শয়তান ওখানে ভয়ে যায় না যে তুই আমারও গোমরা করবি। হায় হায়, বায়েজিদ খান পন্নী কয়, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নীর দাবি হলো নবীরা যা পারেননি, অর্থাৎ নবীরা যা করতে ব্যর্থ হয়েছেন, আল্লাহ আমি বায়েজিদ খান পন্নীরে বলছে, পন্নী তুমি করো, তোমার দ্বারা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে নবীরা যা পারেন না, পন্নীর দ্বারা সেটা হবে। তা আমি ভাবলাম যে নিশ্চয়ই কিছু একটা আছে যেটা পন্নীর দ্বারা হবে কিন্তু নবীর দ্বারা হবে না। নিশ্চয়ই কিছু একটা আছে, নইলে এত বড়
দাবি তো করা যায় না। পরে আমি গবেষণা করে দেখলাম যে না, একটা জিনিস আছে। কি সেটা? বিড়ি টানা। কারণ বায়েজিদ খান পন্নী এত বিড়ি টানতো, বিড়ি টানতে টানতে চাপা চুপা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল। সেই লোকটা নাকি নবীরা যা পারেননি তা পারবে। এরপরে তারা বলছে দাড়ি টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাদের দাবি হলো বোরখা এটা শয়তানের আবিষ্কার করা। তাদের দাবি হলো রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব, জৈন, এক কথায় যত অবতার ভারত উপমহাদেশে আশপাশে আছে এগুলো সব আল্লাহর নবী ছিলেন, এবং যারা তাদেরকে নবী মানবে না তারা জান্নাতে যাবে না। শুধু তাই নয়, মহাভারত, বেদ, গীতা, ত্রিপিটক ইত্যাদি এক কথায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে এগুলো সব আল্লাহর নাজিলকৃত কিতাব। ত্রিপিটক স্পষ্ট লিখেছে, ত্রিপিটক বেদ বলে বেদের এক অংশ আমাদের নবীর উপর নাজিল হয়েছিল। এরপরে তারা কয় যে পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম আল্লাহর ধর্ম, এবং এই ধর্মের যে কোনো একটা মানুষ যদি মানে তো জান্নাতে চলে যাবে। এবং তাদের দাবি হলো ইসলামকেই যে মানতে হবে বিষয়টা এমন নয়। আমাদের নবীজি নাকি তাওরাত দিয়েও নাকি বিচার করতেন, এবং তাদের দাবি যে কোরআনের অর্থ পাল্টে গেছে, ব্যাখ্যা চলে গেছে, অতএব তাফসীর আর পড়া যাবে না। এখন কোরআনের ব্যাখ্যা নিতে হবে সেলিম ভাইয়ের কাছ থেকে। ভাই, পৃথিবীর সকল মুসলমান কাফের, ওলামায়ে কেরাম আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের মতো 250 কোটি মুসলমান কাফের, মুশরিক, বেঈমান। আর হিজবুত তাওহীদের সেলিম হইল হাসান বসরি। ওনার দাবিতে পৃথিবীর সকল মুসলমান বেঈমান। এরপরে তারা বলে যদি কেউ তাওহীদের উপরে থাকে, খুব মনোযোগ দেন, তাওহীদের উপরে যদি কেউ প্রতিষ্ঠিত থাকে, সে চুরি করুক, ডাকাতি করুক, জেনা করুক, বদমাশি করুক, রাহাজানি করুক, কোনো অসুবিধা নাই, শুধু কালেমায় বিশ্বাসী থাকলেই সে জান্নাতি। জেনা করলেও অসুবিধা নাই, চুরি করলেও অসুবিধা নাই। তা আমি গত বছর একবার রূপগঞ্জ এক মাহফিলে বললাম যে কালেমায় বিশ্বাস থাকলেই যদি চুরি, ডাকাতি, জেনা করলেও যদি অসুবিধা না হয়, এখন যদি কোনো লোক কালেমা পড়তে পড়তে সেলিম ভাইয়ের বউরে ধর্ষণ করে তাইলে ও তো জান্নাতি। কথা কয় না? যদি তাদের মতবাদ মানতে হয় যে কালেমায় বিশ্বাস থাকলে চুরি, ডাকাতি, জেনা ব্যভিচার করলেও সমস্যা নাই, তাহলে যদি কেউ কালেমা পড়তে পড়তে সেলিমের বউকে ধর্ষণ করে ও জান্নাতি, এই ফতোয়াও সেলিমকে দিতে হবে। কথা কয় না? এটা বলছি, আর সেলিম ভাই মামলা দিয়ে দিছে নারায়ণগঞ্জ কোর্টে। মামলা দিছে আমি নাকি সেলিমের বউকে ধর্ষণ করতে বলছি। বলেন, বললাম কি আর তার সেরা বুঝলো কি? তা আমি পরবর্তীতে বললাম যে আমার রুচি এত খারাপ হয় নাই যে সেলিমের এই চাপা চুপা ভাঙ্গা বউটারে আমি ধর্ষণ করতে মানুষকে বলবো। আমাদের রুচি এত খারাপ না। আমার নামে মিথ্যা মামলা দিয়ে 4টা মামলা দিয়েছে এভাবে, কারণে অকারণে। একবার যাত্রাবাড়ি থানা একটা মামলা হলো একজনের বিরুদ্ধে, ধর্ষণের মামলা, আমার নামটা ওখানে দিল ঢুকায়া। যারা সমাজে মানুষকে ধর্ষণের লাইসেন্স দিতে চায় তারাই আমাদেরকে ধর্ষণের মামলা টুকে দেয়। তারা দাবি করে বোরখা এটা ইসলামের কোন পোশাক নয়, এটা মোল্লাদের আবিষ্কার করা, এই বোরখা শয়তানের আবিষ্কার করা। আমি আপনাদের মাধ্যম থেকে এখান থেকে আজকে স্পষ্ট করে বলতে চাই, ওলামায়ে কেরাম হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলছেন না। এটা হয়তো তাদের মানসিকতা এটাই যে এটা ছোটখাটো একটা ব্যাপার, এটা বড় কোনো বিষয় না, যে কারণে আমাদের মুরব্বী, আমাদের আকাবেররা কথা বলেন না। কিন্তু হিজবুত তাওহীদের সেলিম তোমাকে জানিয়ে দিচ্ছি, আমাদের ওলামায়ে কেরাম হ্যাঁ জাগবেন খুব দ্রুত ইনশাআল্লাহ। আমরা সমাজে মানুষের কাছে হিজবুত তাওহীদের মতবাদগুলো জানাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি। খুব দ্রুত এমন একটা সময় আসবে বোরখার বিরুদ্ধে কথা বলে তসলিমা টিকে থাকতে পারে নাই, আলেমদের বিরুদ্ধে কথা বলে টাকলা মুরাদ টিকে থাকতে পারে নাই। খুব দ্রুত এমন একটা সময় আসবে তোমাকে জুতা পিটা করে বাড়ি করা হবে। আল্লাহ তৈরি আছেন আপনারা ইনশাআল্লাহ?
আল্লাহ পাক আমার ভাইদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।